ম্যাচিওর কিভাবে হবেন? ১. বুঝে শুনে কথা বলুন। ২. মানুষের মন বোঝার চেষ্টা করুন। ৩. ভুল করলে ভুল স্বীকার করুন। ৪. আবেগের ঊর্ধ্বে ওঠার চেষ্টা করুন। ৫. যে কোনো পরিবেশের সাথে নিজেকে খাপ খাওয়ানোর উপযোগী করুন। ৬. সত্যি বলার সৎসাহস রাখুন। ৭. পরিস্থিতি পর্যবেক্ষণ করুন। ৮. বাস্তবতা বোঝার চেষ্টা করুন। ৯. নিজের উপর আস্থা এবং বিশ্বাস রাখুন। ১০. দায়িত্ব নিতে শিখুন। ১১. অন্যকে দেওয়া পরিহার করুন। ১২. পরনির্ভরশীলতা পরিহার করুন। ১৩. যুক্তি দিয়ে কথা বলুন। ১৪. অন্যকে ক্ষমা করতে শিখুন। ১৫. সর্বদা হাসি খুশি ভাব বজায় রাখুন। ১৬. মানুষের সাথে মেশার চেষ্টা করুন। ১৭. অতিরিক্ত লজ্জাবোধ থাকলে তা পরিহার করুন। ১৮. প্রতিহিংসা পরায়ণ হবেন না। ১৯. প্রচুর পড়াশোনা করুন। আপনি কি জানেন আপনাকে ইগনোর কেন করা হয়? শুনুন, আপনি সবাইকে আপন ভাবেন এবং আপনার মনের ভাবগুলোকে তাদের সঙ্গে বেশি বলেন। এতে তাদের কাছে আপনার ভ্যালু কমে যায় আর আপনাকে তারা ইগনোর করে। আপনাকে একবার কেউ ডাকলে আপনি দৌড়াতে দৌড়াতে চলে যান। এটা করবেন না, এতে আপনার ভ্যালু কমে যায়। আপনি কিছু মানুষের প্রয়োজনের থেকেও বেশি ভালোবাসেন, সেজন্য তার কাছে আপনার কোনো মূল্য নেই আর এজন্যই ইগনোর করে আপনাকে। আপনি প্রচুর পরিমাণে এবং মন খুলে কথা বলেন, সেজন্য আপনাকে সমাজ মূল্য দেয় না। অন্যদের বোকা বানাতে শিখুন, বাকিদের এটা দেখান আপনার জীবনে কোনো লক্ষ্য নেই। সোশ্যাল মিডিয়ায় পার্টি এবং নিজের মজা আনন্দের পোস্ট শেয়ার করুন, যাতে তারা মনে করে আপনার জীবনে কোনো লক্ষ্য নেই। কারণ কেউ যদি জানতে পারে যে আপনি নিজের লক্ষ্য পূরণের জন্য রাত দিন কঠোর পরিশ্রম করছেন, তাহলে অন্যরা আপনার রাস্তায় কাঁটা হয়ে দাঁড়াবে। এটা মনে রাখবেন যে আপনার বাবা ছাড়া আর কেউ আপনাকে সফল হিসাবে দেখতে চায় না, এমনকি আপনার নিজের প্রাণের বন্ধুরাও না। এটাই সমাজের কঠিন বাস্তবতা। জীবনের শেষ বয়সে এসে মনে হবে এটা হাতে পাওয়ার জন্য প্রতিবেশীদের সাথে ঝগড়া করাটা ভুল ছিল, কারো সাথে তর্ক করে বড় কথা বলে তার মনে কষ্ট দেওয়াটা ভুল ছিল, কাউকে চোখ রাঙিয়ে ক্ষমতা দেখানোটা ভুল ছিল। কবি বলেছেন, এই 4টি কথা যদি আপনি মেনে চলেন তাহলে 10 থেকে 15 বছরের মধ্যেই আপনার লাইফ সেট হয়ে যাবে। নাম্বার 1, প্রতিদিন 2 ঘন্টা শুধু আপনি নিজেকে দেবেন। ওই 2 ঘন্টা না কোনো বন্ধু বান্ধব, না কোনো বাবু সোনা। মনে রাখবেন, ওই 2 ঘন্টা সারাদিনে আধ ঘন্টা কঠোর পরিশ্রমের সময়। নাম্বার 2, মানুষের সঙ্গে তর্ক করে সময় নষ্ট করবেন না। আপনার পরিশ্রম দিয়ে সবার মুখ বন্ধ করে দিন। নাম্বার 3, এই লাইনটা ভালো করে মাথায় ঢুকিয়ে নিন। জীবনে কোনো চালাকি করবেন না, গোলামি করবেন না। হ্যাঁ হুজুর, হ্যাঁ স্যার, এই ওয়ার্ডগুলো থেকে বিরত থাকুন। সরাসরি না বলতে শিখুন। 4 নম্বর, জীবনে একটু আনন্দের দরকার আছে, তাই দিনে 30 থেকে 40 মিনিটে আপনি আপনার প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে পারেন। যদি না মনে হয় সেটাও করবেন না। অতিরিক্ত ভালো মানুষই না দেখানোই ভালো, কারণ ভালো মানুষটাকে এখন মানুষ দুর্বলতা ভাবে। কারো মুখোশ খুলে যাওয়ায় কষ্ট পেয়ে ভেঙে পড়ো না, বরং তাদের বিশ্বাসঘাতক দৃষ্টি থেকে মুক্তি হতে পেরেছ বলে স্বস্তির নিঃশ্বাস নাও। অনুভূতি, ভালোবাসা, মায়া, আবেগ এইসব যত কম প্রকাশ করবে, মানুষ আঘাত করার সুযোগ তত পাবে। এক ফোঁটা বৃষ্টির কারণেও বন্যা হতে পারে যদি বাসাটা পিঁপড়ার হয়, আর এক ফোঁটা ভালোবাসার কারণে অসুখ হতে পারে যদি ভালোবাসাটা খাঁটি হয়। অপরাধ না করেই যখন অপরাধী হয়ে যাবেন, তখন চুপ থাকাটাই শ্রেয়। কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। কার জন্য কাঁদছো তুমি? কার জন্য এত মায়া? এই শহরে তো আপন বলতে শুধু নিজের ছায়া। পৃথিবীতে সত্যিই কেউ আপন হয় না। সময় যখন খারাপ যায়,
রাতের ঘুমটাও কেমন পর হয়ে যায়। নিয়মিত ইসলামিক ও মোটিভেশনাল ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।